স্পোকেন ইংলিশ ফর কিডস এই কোর্সের আজ আমরা লেসন 24-এ আছি। লেসন 24টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা ভবিষ্যতের কথাগুলো কিভাবে ইংলিশে বলবো এই লেসন 24-এ ডিটেলস আলোচনা করা হয়েছে। তো দেখো, লেসন 24-এ আমরা শিখবো ফিউচার টেন্স, ভবিষ্যৎকাল। ভবিষ্যৎকাল সম্পর্কে কথাবার্তা শিখবো। আজকের আমাদের লক্ষ্য হচ্ছে ভবিষ্যতে কি করব তা বলা শেখা। তারপর আই উইল, ইউ উইল, হি উইল ব্যবহার করা, এগুলো আমরা ব্যবহার করব। এছাড়া এগুলো বাদেও আরো অন্যান্য ওয়ার্ড, অন্যান্য সাবজেক্ট এবং উইল ব্যবহার করব। তো দেখো এখানে কি লেখা আছে, ফিউচার টেন্স কি। ফিউচার টেন্স কি সেটা কিন্তু আমাদের জানতে হবে। এখানে লেখা আছে যে কাজ ভবিষ্যতে হবে বা করব তা ফিউচার টেন্স দিয়ে বলা হয়, আর এটাই ফিউচার টেন্স। যে কাজগুলো ভবিষ্যতে হবে বা ভবিষ্যতে আমরা নিজেরা করব সেগুলোকেই ফিউচার টেন্স বলা হয়। স্ট্রাকচারটা কি হবে দেখো, স্ট্রাকচারের মধ্যে প্রথমত সাবজেক্ট হবে। সাবজেক্ট হিসেবে কি থাকতে পারে, যে কোনো প্রনাউন বা নাউন। তো সাবজেক্ট থাকবে, তারপরে উইল থাকবে, উইল অবশ্যই থাকবে, তারপর ভার্ব বসবে। ভার্ব কোনগুলো সেগুলো আমরা জানি। তো ভোকাবুলারি, ফিউচার অ্যাকশন, ভোকাবুলারি আমরা শিখব যেগুলো ফিউচার অ্যাকশন আমরা ব্যবহার করব। ফিউচার অ্যাকশনে মানে ভবিষ্যতের কাজ বোঝাতে ব্যবহার করব। প্রথমে আছে উইল। উইল মানে করব বা হবে। উইল মানে করব বা হবে। তারপর লেখা আছে গো, গো মানে যাওয়া। তারপর লেখা আছে কাম, কাম মানে আসা। তারপর ইট, ইট মানে খাওয়া। প্লে, প্লে মানে খেলা করা। স্টাডি, স্টাডি অর্থ পড়াশোনা করা। আমরা এখানে কিছু ভোকাবুলারি শিখলাম। এবার দেখো আমরা এখানেও আরো কিছু ভোকাবুলারি শিখব। লার্ন, লার্ন মানে শেখা। শেখা এর ইংলিশ হচ্ছে লার্ন। এবার লেখা আছে ভিজিট, ভিজিট মানে দেখা করতে যাওয়া। ভিজিট মানে দেখা করতে যাওয়া। তারপর লেখা হেল্প, হেল্প মানে সাহায্য করা। এবার লেখা আছে মেক, মেক মানে তৈরি করা। এই যে আমরা ওয়ার্ড মিনিং গুলো শিখলাম, এই ওয়ার্ড মিনিং দিয়ে আমরা ইউজফুল সেন্টেন্সেস শিখবো, কিছু গুরুত্বপূর্ণ সেন্টেন্স শিখবো। তো দেখো, এই যে সাবজেক্ট হিসেবে আমরা আই আনছি, আর আই এর পর আমাদের স্ট্রাকচারে ছিল উইল বসবে, আমরা উইল বসাইছি। এরপর ভার্ব, এরপর এক্সটেনশন মানে বাড়তি অংশ। তো আই উইল গো টু স্কুল টুমরো, আমি আগামীকাল স্কুলে যাব। ভবিষ্যৎ বোঝাচ্ছে, আর ভবিষ্যৎ বুঝালে এই সাবজেক্টের পরে উইল আনতে হবে। এই যে এটা সাবজেক্ট, আর এই যে উইল আনলাম। সাবজেক্টের পর সব সময় উইল আনবা ভবিষ্যৎ বুঝালি। তাহলে আই উইল গো টু স্কুল টুমরো, আমি আগামীকাল স্কুলে যাব। এবারে দেখো লেখা আছে আই উইল স্টাডি ইংলিশ, আমি ইংরেজি পড়ব। আমি ইংরেজি নিয়ে পড়াশোনা করব বা আমি ইংরেজি পড়ব। আই উইল, এই যে উইল ব্যবহার করা হয়েছে। তারপর লেখা আছে আই উইল প্লে ফুটবল, আমি ফুটবল খেলবো। খেলাটা কিন্তু এখনো খেলিনি বা খেলতেছিও না, ভবিষ্যতে খেলবো বুঝাচ্ছি। তাহলে এখানে উইল ব্যবহার করেছি। আই উইল প্লে ফুটবল, আমি ফুটবল খেলবো। এবার লেখা আছে শি উইল হেল্প হার মাদার, সে তার মাকে সাহায্য করবে। শি উইল হেল্প হার মাদার, সে তার মাকে সাহায্য করবে। এখানে সাবজেক্ট হচ্ছে শি, আর ভবিষ্যৎ বুঝাইছে এই জন্য উইল, আর হেল্প মানে সাহায্য করা। শি উইল হেল্প হার মাদার, সে তার মাকে সাহায্য করবে। এখানে লেখা আছে হি উইল কাম টুমরো, সে আগামীকাল আসবে। হি উইল কাম টুমরো, সে আগামীকাল আসবে। তো আগামীকাল কিন্তু ভবিষ্যৎ বুঝাচ্ছে, যেটা এখনো আসে নাই, সে আগামীকাল আসবে। হি উইল কাম টুমরো। উই উইল লার্ন ইংলিশ, উই উইল লার্ন ইংলিশ, আমরা ইংরেজি শিখব। আমরা ইংরেজি শিখব। উই উইল লার্ন ইংলিশ, যেটা ভবিষ্যৎ বোঝাচ্ছে এই জন্য উইল ব্যবহার করা হয়েছে। দে উইল ভিজিট দ্য জু, তারা চিড়িয়াখানায় যাবে। তারা চিড়িয়াখানায় যাবে। দে উইল ভিজিট দ্য জু, তারা চিড়িয়াখানায় যাবে। এখন আমরা তো ওয়ার্ড মিনিং শিখলাম, ইউজফুল সেন্টেন্সেস শিখলাম। এবার শর্ট কনভারসেশন, তারপর প্র্যাকটিস হোমওয়ার্ক করব। চলো শুরু করা যাক। শর্ট কনভারসেশনে দেখো টিচার বলতেছে যে হোয়াট উইল ইউ ডু টুমরো, হোয়াট উইল ইউ ডু টুমরো, আগামীকাল তুমি কি করবে। আগামীকাল তুমি কি করবে এটার ইংলিশ হচ্ছে হোয়াট উইল ইউ ডু টুমরো। তখন রাতি আনসার দিতেছে আই উইল গো টু স্কুল, আই উইল গো টু স্কুল, আমি স্কুলে যাব। ওকে, এই যে ভবিষ্যৎ বোঝাচ্ছে এই জন্য উইল ব্যবহার করা হচ্ছে, এবং ভবিষ্যতের প্রশ্নগুলোও কিন্তু উইল ব্যবহার করেই করা হচ্ছে। তখন টিচার আবার জিজ্ঞেস করতেছে উইল ইউ স্টাডি ইংলিশ, তুমি কি ইংরেজি শিখবে বা তুমি কি ইংরেজি পড়বে। তখন রাফি আনসার দিতেছে ইয়েস আই উইল স্টাডি ইংলিশ, হ্যাঁ আমি ইংরেজি পড়বো
বা আমি ইংরেজি পড়াশোনা করব। ওকে, তারপর টিচার জিজ্ঞেস করতেছে উইল ইউ প্লে গেমস, তুমি কি গেমস খেলো বা খেলবে, তুমি কি গেমস খেলবে, ভবিষ্যতের কথা জিজ্ঞেস করতেছে। তখন রাফি আনসার দিতেছে ইয়েস আই উইল, হ্যাঁ আমি খেলবো। যখন এই যে উইল এইসব ভার্ব দিয়ে প্রশ্ন করা হয়, এগুলোকে সাধারণত মডাল ভার্ব বলা হয়। এগুলো যদি প্রশ্ন করা হয়, এগুলা দিয়ে আনসার দেওয়া যায়, পুরো কথাটা আর বলতে হয় না। যেমন এই যে এখানে বলছে উইল ইউ প্লে গেমস, তুমি কি গেমস খেলবে, তখন সে কিন্তু বলছে ইয়েস আই উইল, এতটুকুই। পুরো অ্যান্সারটা বলে না যে ইয়েস আই উইল প্লে গেমস, হ্যাঁ আমি গেমস খেলবো, পুরোটা বলার প্রয়োজন হয় না, জাস্ট মডাল ভার্ব পর্যন্ত বললেই ইনাফ। ওকে, এখন আমরা এপাশে দেখি প্র্যাকটিস। প্র্যাকটিসের মধ্যে বলা আছে যে বাক্য তৈরি করো। এখানে বাক্যগুলো আমরা তৈরি করব, একেবারে সহজ, জাস্ট মিলাই দিব আর কিছুই না। এখানে বলা আছে আই উইল প্লে ফুটবল, আই প্লাস উইল প্লাস প্লে ফুটবল, এগুলা দিয়ে বাক্য তৈরি করব। তো এগুলো মিলাই দিলে একটা বাক্য হয়ে যাবে, আই উইল প্লে ফুটবল, আমি ফুটবল খেলবো। তো আমি এখানে লিখে দিচ্ছি আই উইল প্লে ফুটবল, আমি ফুটবল খেলবো। তারপর লিখে আছে আই উইল রিড আ বুক, এখানে আই প্লাস উইল প্লাস রিড এ বুক, এটা দেওয়া আছে ভাঙ্গে ভাঙ্গে, খন্ড খন্ড পিস অফ আকারে দেওয়া আছে প্রত্যেকটা ওয়ার্ড। তো আমরা এগুলো মিলে দিব, আই উইল রিড এ বুক, আমি একটা বই পড়বো, আই উইল রিড আ বুক, আমি একটা বই পড়বো। তারপর লেখা আছে শি উইল, শি প্লাস উইল প্লাস গো স্কুল। আমরা এটা আলাদা আলাদা সেন্টেন্স গুলা ভাঙ্গা আলাদা আলাদা করে ওয়ার্ড আকারে দেওয়া আছে, এগুলো মিলাই দিব। শি উইল গো স্কুল, সে স্কুলে যাবে। এখানে আমরা টু দিলে ভালো হয় এই জায়গায়, কারণ স্কুলের দিকে বোঝাচ্ছি এই জন্য। আর এটা আমরা আগের পর্বে শিখেছিলাম, এই জন্য লিখবো শি উইল গো টু স্কুল, সে স্কুলে যাবে। তারপর লিখে আছে হি প্লাস উইল প্লাস হেল্প মি, তো একেবারে ডিরেক্ট লিখে দাও হি উইল হেল্প মি, শেষ, সে আমাকে সাহায্য করবে, হি উইল হেল্প মি, সে আমাকে সাহায্য করবে। তারপর লিখেছে হি প্লাস উইল প্লাস লার্ন ইংলিশ, তো উই প্লাস উইল প্লাস লার্ন ইংলিশ, তো আমরা এটা মিলে দিব, উই উইল লার্ন ইংলিশ, আমরা ইংরেজি শিখব। লিখে দিচ্ছি উই উইল লার্ন ইংলিশ। ওকে, আমাদের প্র্যাকটিস করা শেষ। এইভাবে বাক্য থাকলে আসলে সহজেই মিলানো যায়, কিন্তু তোমাকে কিন্তু প্র্যাকটিসটা করতে হবে তোমার নিজের মতো করে, আরো সেন্টেন্স তুমি বানাবা। এবার দেখো হোমওয়ার্কে কি আছে, হোমওয়ার্ক দেওয়ার জন্য ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে 5টি বাক্য বলো। তোমার পরিকল্পনা কি ভবিষ্যতের, সেগুলো নিয়ে তুমি 5টা বাক্য বলবা। যেমন এখানে লেখা আছে আই উইল ড্যাশ টুমরো, আমি কি করব আগামীকাল, আমি আগামীকাল স্কুলে যাব, তাহলে দিবা আই উইল গো টু স্কুল, গো টু স্কুল টুমরো, বাস। আমি আগামীকাল ইংরেজি শিখবো, ইংরেজি শিখবো কিভাবে দিবা, আই উইল লার্ন ইংলিশ, লার্ন ইংলিশ, এখানে একটা ভার্ব লাগবে, তারপরে তুমি বাক্যটা কমপ্লিট করতে পারবা। আই উইল লার্ন ইংলিশ, আমি আগামীকাল ইংরেজি শিখবো টুমরো। তারপরে 2 নম্বরে বলা আছে আই উইল ড্যাশ নেক্সট উইক, আমি পরের সপ্তাহে ড্যাশ করব, পরের সপ্তাহে আমি ইংরেজিতে কথা বলবো, এটাকে ইংলিশে বলবা আই উইল স্পিক ইন ইংলিশ নেক্সট উইক, আমি পরের সপ্তাহে ইংলিশে কথা বলবো। তারপর এইখানে যে আমি হোমওয়ার্কগুলো উত্তরগুলো বলে দিচ্ছি, তুমি কিন্তু তোমার মতো করে তুমি এগুলো সলিউশন করবা। তারপরে দেখো 3 নম্বরে আই উইল লার্ন ড্যাশ, আমি শিখবো, কি শিখবো, আই উইল লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখবো, আই উইল লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখবো, এখানে জাস্ট ইংলিশ লিখলে হয়ে যায়। তারপরে দেখো 4 নম্বরে আই উইল হেল্প ড্যাশ, আমি সাহায্য করব, কাকে, হিম দিতে পারো, ইউ দিতে পারো, বাস, আই উইল হেল্প হিম, আমি তাকে সাহায্য করব, অথবা আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব। 5 নম্বরে লেখা আছে আই উইল বিকাম, আমি হব, বিকাম মানে হওয়া, আই উইল বিকাম আ টিচার, আমি একজন শিক্ষক হব, আই উইল বিকাম আ ডক্টর, আমি একজন ডাক্তার হব, আই উইল বিকাম পুলিশ আ পুলিশম্যান, আমি একজন পুলিশ কর্মকর্তা হব। এখানে তুমি যেটা খুশি ইউজ করতে পারবা, যেগুলো প্রফেশন আছে। ওকে, এবার টুডেস চ্যালেঞ্জে আছে আগামীকাল কি করবে তা দিয়ে 1 মিনিট ইংরেজি বলো। আগামীকাল তুমি কি কি করবা তা নিয়ে 1 মিনিট ইংরেজি বলবা। প্রথমত তুমি ঘুম থেকে উঠবা, আই উইল ওয়াক আপ ইন দ্য মর্নিং, আই উইল ওয়েক আপ ইন দ্য মর্নিং, আমি সকালে ঘুম থেকে উঠবো, আই উইল ব্রাশ মাই টিথ, আমি আমার দাঁত ব্রাশ করব, আই উইল ওয়াশ মাই ফেস, আমি আমার মুখ ধুইব। তারপর কি, আই উইল টেক বাথ, আমি গোসল করব, আই উইল টেক মাই ব্রেকফাস্ট, আমি আমার সকালের নাস্তা করব,
আই উইল গো টু স্কুল, আমি স্কুলে যাব। এভাবে অসংখ্য সেন্টেন্স তুমি বানাতে পারবা। তো মাত্র ৫ টা সেন্টেন্স বানাবা অথবা ১ মিনিট ইংলিশে কথা বলবা। আশা করি বুঝতে পেরেছো। আমরা স্পোকেন ইংলিশ ফর কিডস লেসন 24 শেষ করলাম। পরবর্তী ক্লাসে আরো সুন্দর, সুন্দর কিছু শিখব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।